আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল চলে আসলাম আপনাদের প্রিয় বোন, ছোট্ট বোন, নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে প্রথমে থাকছে আমি সকালবেলা যে নাস্তা করে সাথে সাথে এসে পড়েছি টেবিল গোছাতে। যেহেতু সব সময় সব ভিডিও তুলে ধরা যায় না, তারপরও যতটুকু পারি আপনাদের জন্য করে নিচ্ছি। তো এখন আমি টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চারা সবাইকে নাস্তা পানি দিয়েছি, সবাই চলে গেছে, ওর বাবাও চলে গেছে। এখন আমি আছি পুরো ঘর নিয়ে ব্যস্ত। তো সবার আগে ঘর-টর গুছিয়ে তারপর যাব রান্না করতে দুপুরে। ঘর-দুয়ার গুছানো হয়ে গেলে কি হয়, সব কিছু ফ্রেশ লাগে আর রান্না করতেও বেশি সময় লাগে না। এই জন্য ভালো করে টেবিল গুছিয়ে নিলাম। আর এখানে এসে পড়লাম রুমে। যেহেতু সকাল সকাল উঠে ওদের সাথে অনেক প্যারা করতে হয়, এর জন্য আর কি রুম গুছানো হয় না সকালে উঠেই। অনেক সময় করি, অনেক সময় করি না। তো এখন এই তো ভালো করে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই তো ওই রুমের কাজ শেষ। আর এখন চলে আসলাম এই সামনের রুমে। ছেলের বাচ্চা থাকলে যা হয়, আমার ছেলেটা তো অনেক দুষ্টামি করে। যখন জিদ উঠে তখন চাদর টাদর সব মনে করেন আউলে ফেলায়। তো এই তো এখন গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপর সারা ঘর টর মুছে ধুয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আর এই তো এখন সোফাগুলো গুছিয়ে নিই। সারাক্ষণ ঘরের ভিতরে কাটাকুটি করে এত পরিমাণ কাগজ কিনে আর কাটে, আর ওই যে প্লেন বানায়, প্রজাপতি বানায়, এগুলো দিয়ে আমার পুরো রুমগুলো নষ্ট করে ফেলে। এই তো এখন বিছানাগুলো ঝাড়ার পরে এখন সোফাগুলো ঝেড়ে নিচ্ছি, যেহেতু এখানে অনেক বাতাস আর বাতাসের সাথে প্রচুর পরিমাণ ধুলা আসে, সেজন্য আর কি ঝাড়ু দিয়ে এগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই তো ফুলগুলোর ভিতরে ধুলা পড়ে গেছিলো, এগুলো একটু ফ্রেশ করে দিলাম। প্রচুর পরিমাণ ধুলা, বলার মতন নয়। তো আর কি করার, ভাবছিলাম যে গ্রামে হয়তো অনেক ধুলা, এখন দেখতেছি যে না, শহরে প্রচুর ধুলা। সারাক্ষণ ধুলা উপরে বাতাসের সাথে প্রচুর ধুলা আসে। গ্রামে হয়তো এত ধুলা আমি মনে করি নাই, যেহেতু আমি গ্রামেও থেকে এসেছি। আমাদের এদিকে আমার মনে হয় না এত ধুলা আছে। যাই হোক, অবশেষে আমার ঘরটাও ভালো করে গুছানো হয়ে গেছে। এখন যে কালকে ম্যাটগুলি যে ধুয়ে দিয়েছিলাম, এই তো টেবিল ম্যাট সব ধুয়ে দিয়েছি। এখন এগুলি শুকিয়ে নিয়ে এসছি। তাই তো এই সুযোগে আপনাদের সাথে আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর ভালো করে লাইজন দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন এই তো পাপোশগুলো দিয়ে দিলাম। আর এখন আস্তে আস্তে করে প্রতিটা রুমের পাপোশগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন
যে ম্যাটগুলি ধুয়ে দিয়েছিলাম, এ তো ওভেনটা ভালো করে মুছে নিয়েছি। অনেক ধুলা পড়েছিল, প্রচুর ধুলা আসে এখানে, যেহেতু এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে নিচে, সেজন্য অনেক ধুলা আসে। আর এই তো ম্যাটগুলি দিয়ে দিলাম, আর এখানেও এই টেবিলের এই ম্যাটটাও দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই পরিষ্কার থাকলে মানুষের মনও ভালো থাকে, মেজাজও ভালো থাকে, ফ্রেশ লাগে। তো এখন আমার এই তো টবগুলো মুছে নিয়েছি অফ ক্যামেরা। আর এই যে কালকে যেই বইগুলো গুছিয়েছিলাম, কোনো রকম গুছিয়েছি, অনেক বই ছিল, দানশীলতায় দান করে দিয়েছে অনেক বই, এখন আছে এই কয়টাই। যাই হোক, এখন আমার ঘর গুছানো অলরেডি শেষ, আমি চলে যাব রান্নাঘরে। আর এখানেই পাপোশটাও দিয়ে দিলাম। এই তো ভাত বসাবো, এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে একটু ধুম করে কিছু কেটে নিই। আজকে রান্না করব এই তো উস্তা। গরমের দিন হয়তো অন্য কোনো খাবারই ভালো লাগে না, টক একটু তিতো জাতীয় খাবারই ভালো লাগে। তারপরও রান্না করলাম, কিন্তু তিতা লাগে না একটুও। এই তো উস্তাগুলি কেটে নিচ্ছে, এগুলি রান্না করব। যে কালকে যে মাছটা নিয়ে আসছিল সেটার পেটা পোটা ছিল, আর মানে যে নাড়ি ভুড়িগুলি আর কিছু মাছের মাথা দিয়ে রান্না করব। আর এটা ভেঙে চুরে রান্না করলে অনেকটা ভালো লাগে, তাই এইভাবেই রান্না করব। জানি না অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, যাই হোক আমার কাছে ভালোই লাগে। যদি খারাপ লাগে কিছু করার নেই। আর প্রতিটা মানুষের মনের চাহিদা সব কিছুই আলাদা। তো আমার এখানে আমার রান্নাবান্না যদিও অনেক সাধারণ, তারপরও অনেক সন্তুষ্ট আমরা, আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে রান্না করব কিছু গুঁড়া মাছ, যেটা খাওয়া হয় না, তারপর আম্মু এসেছিল কেটে দিয়েছে। তো সেই সুবাদে রান্না বান্না উনিও কয়েকদিন রান্না করেছিল। আজকে আমি পেঁয়াজ আলু দিয়ে কিছু গুঁড়া মাছ রান্না করব। তো গুঁড়া মাছটা দেখবেন ভেঙে মানে মেখে ঝুঁকে রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো ঘর যেহেতু মুছে ফেলেছিলাম, এখন তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। সাথের কাজ সাথেই করলে কি কাজটা আর বেশি দেখা যায় না। আর এই তো প্রথমে কতগুলি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কতগুলো আলু কুচি করে কাটা, আদা রসুন বাটা, তারপর লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছুই দিয়ে নিচ্ছি। তারপরে এটা ভালো করে একটু কচলে মেখে নিব। কচলানো যত ভালো হবে আমার মনে হয় যে খাবারের স্বাদটা ততটা ভালো লাগে। আর আমি এটা ভালো করে কচলে মেখে নিচ্ছি, আর পরবর্তীতে আবার একটু তেল দিয়ে দিব। আর এই তো এখানে যে তেলটা দিয়ে দিচ্ছি, আর মাঝে আরেকবারও দিব, বসানোর সময় দিব, বসানোর পরেও দিব। ভালো করে, যেহেতু আমি হাতে বেশি তেল মাখতে পারি না, এই জন্য তেলটা পরে দিই। অল্প একটু দিয়ে একটু মেখে নিয়েছি, আমার কাছে হাতে অনেক খারাপ লাগে তেল মাখতে। তাই তো এখন যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলো ভালো করে এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন আমার রান্না বান্না প্রায় কাছাকাছি হয়ে আসছে, যেহেতু ভাত রান্না হয়ে গেছে রাইস কুকারে। এখন আমার এই মেখে ঝুঁকে আস্তে আস্তে এটা সুন্দর মতন করে যখন একদম শুকিয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নিব। বাস, আমার রান্নাটা তখনই শেষ হয়ে যাবে। আর আজকে যেহেতু ধনেপাতাও নাই, আবার কি করব, এখন জিরা ফাঁকি দিয়ে এটাকে কমপ্লিটলি নামিয়ে নেব। এই তো এখন এটা আস্তে আস্তে হোক, আমি পাশের চুলায় আরেকটা রান্না বসিয়ে দিব। এখানে বানাচ্ছি আজকে, যে বললাম যে মাছের মাথা দিয়ে উস্তা দিয়ে রান্না করব। তো এখন ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো, মরিচ, তারপর লবণ, আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব, খুব সাধারণ। সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানোটা ভালো হলে রান্নাটাও আমার কাছে অনেক ভালো মনে হয়। তো এই তো এখন এই যে মাছগুলো দিয়ে দিব, যে এই নাড়ি ভুড়িগুলো সুন্দর করে আমি এগুলি ওয়াশ করে নিয়েছি, প্রচুর পরিমাণ বা সময় নিয়ে এগুলি মানে পরিষ্কার করতে হয়। তো এখন এটা ভালো করে কষিয়ে নিব, যতটা ভালো কষানো হয় ততটা রান্নাও ভালো মজা হয়, সেটা অবশ্যই জানেন। তারপর এগুলি ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এই তো উস্তাগুলো আর আলুগুলো। এখন এগুলি ভালো করে কষিয়ে নিব।
তারপরে তো আস্তে আস্তে আমার এই রান্নাটা যখন হয়ে যাবে আপনাদের সাথে, আর এই তো আমার ওই যে যে গুঁড়া মাছের রান্নাটা প্রায় শেষ। এখন এটা নামিয়ে ফেলবো। আর এই তো আমার এই রান্নাটা অনেকটা কাছাকাছি হয়ে গেছে। আমার রান্নাটা শেষ। এখানে জিরা দিয়ে দিব, যে ভাজা জিরা ফাঁকিটা ওইটা দিয়ে দিব। তো আমার যেহেতু লেবু গাছ নেই, তবে লেবু পাতাটা দিলে অনেক ভালো লাগে, অনেক অসাধারণ মজা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই বোনটির পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই দিবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে আমার এই কাজটা করতে সুবিধা হয়, ভালো লাগে আপনাদের জন্য। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।